বাবু গৌরপদ মণ্ডল, এখানে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপস্থিত আমাদের কলেজ পর্যায়ের সহকারী অধ্যাপক প্রভাষক বৃন্দ এবং মাধ্যমিক শাখার সম্মানিত শিক্ষক বৃন্দ, সকলকে আমি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সংক্ষেপে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রেক্ষাপট আমরা প্রত্যেকেই জানি যে দীর্ঘ 17 বছর একটি সরকার আমাদের দেশের ক্ষমতায় ছিলেন। ক্ষমতায় থাকাকালীন তাদের উচিত ছিল যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে গণতন্ত্রকে চর্চা করা, কিন্তু দুঃখের বিষয় দেখা গেছে সবচেয়ে বড় বিরোধী দল জাতীয়তাবাদী দল বারবার তাদেরকে ইলেকশন থেকে দূরে রেখে একতরফা ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ফলশ্রুতিতে জনগণের একটা বড় অংশ তাদের ভিতরে ক্ষোভ দানা বাঁধে। আমরা দেখেছি সেই 2018 সালের ইলেকশনের পরেই জাতীয়তাবাদী দল তারা কিন্তু আন্দোলনের মাঠে ছিল। বিভাগীয় সমাবেশ, জেলা সমাবেশ আমরা দেখেছি। জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা যিনি জনাব মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, তিনি বারবার কারাবরণ করেছেন। এমন কোনো নেতা ছিল না যারা কারাগারে যাননি। সেই ক্ষেত্র প্রস্তুত করার ফলশ্রুতিতে ধীরে ধীরে আমাদের চলে আসে 2024-এর 5ই আগস্ট। সর্বশেষ ছাত্ররা যখন তাদের কোটা আন্দোলন নিয়ে মাঠে নামলো, তখন দেখা গেল যে আন্দোলন সফলতায় চলে গেল, স্বৈরাচারী সরকারের পতন ঘটল। এটা আছে বাস্তবতা। আমরা যেভাবে এটাকে বর্ণনা করি না কেন, ক্ষেত্র কিন্তু জাতীয়তাবাদী দলে প্রস্তুত করা ছিল, কারণ আন্দোলন সংগ্রাম মাঠে জাতীয়তাবাদী দলই ছিল মানে অগ্রণী ভূমিকায়। ছাত্ররা যে কোনো দেশে তারা অকুতোভয় সৈনিক, তারা যখন মাঠে নামে, এখানে দেশের 80% জনগণ কিন্তু এই আন্দোলনকে সমর্থন দিয়েছে। কেন দিয়েছে? যে এই সরকার ভোটবিহীন যে নির্বাচন, এই নির্বাচনকে কিন্তু এই জনগণ ভালো হিসাবে দেখেনি। এই প্রসঙ্গে আমি আরো একটু কথা বলতে চাই যে আমাদের দেশে যে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন ঘটেছে, একই আমরা অবস্থা দেখেছি শ্রীলঙ্কাতে, একই অবস্থা আমরা কি নেপালে দেখেছি। আর পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের হয়তো বুঝতে সমস্যা হয় যে ভারতে কেন এরকম আন্দোলনে একটা সরকার পতন হলো না। ভারত হচ্ছে প্রকৃষ্ট একটা গণতান্ত্রিক দেশ। যতগুলো ইলেকশন হয়েছে, যতগুলো স্টেটে কোনো দলকে বাদ দিয়ে তারা ইলেকশন করেনি। তাদের যে নির্বাচন কমিশন অত্যন্ত স্বাধীন এবং খুবই শক্তিশালী নির্বাচন কমিশন। এই জন্য ওখানে কিন্তু শুধু ছাত্ররা আন্দোলন করছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে, সেটা সফল হয়েছে, কিন্তু সরকারের পদত্যাগ একটা ছাত্র সংগঠনের পক্ষে সম্ভব নয়। আমাদের বাংলাদেশে নট শুধু ছাত্র সংগঠন ছিল না, সেখানে যাবতীয় জামাতে ইসলামী, তারপরে আমাদের জাতীয়তাবাদী দল, আওয়ামী লীগ বাদে, জাতীয় পার্টি বাদে আর প্রায় সব দলগুলো একীভূত আন্দোলনের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের অর্জন হয়েছিল। যাও, যেহেতু দীর্ঘদিন একই সরকার ছিল, তারা স্বৈরাচারী মনোভাবে ক্ষমতায় ছিল, তারপর পরিবর্তন হয়েছে, বর্তমান জাতীয়তাবাদী দলের আদর্শের সরকার প্রতিষ্ঠিত। আমরা চাইব যে দেশে সুষ্ঠুভাবে গণতন্ত্র চর্চা হবে, দেশটা আবার অগ্রগতির দিকে চলে যাবে, যাতে আমাদের আমরা মধ্যম আয়ের দেশের দিকে ধাবিত হতে পারি। একই সঙ্গে আমরা যেহেতু শিক্ষা ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত, বিগত সরকারের সময় আমাদের শিক্ষা ডিপার্টমেন্টে অনেক জগাখিদ্র পরিবেশ ছিল। আমরা বর্তমান সরকারের কাছে আমরা বিনীত দাবি জানাবো যে শিক্ষকদের যে সমস্যাগুলো, তাদের যে অবসরকালীন যে সুযোগ সুবিধাগুলো এখনো কিন্তু অনেক মানে সুদূর পরাহত। একজন শিক্ষক রিটায়ারমেন্টে যাওয়ার পরেও 4-5 বছর পরে তার সুবিধাগুলো পান না। যাক, এই সকল বিষয় যেন বর্তমান সরকার সুদৃষ্টি সুবিবেচনার সঙ্গে বিবেচনা করেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।